হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব ফর কুকিং ভিডিও. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্নার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, এতক্ষণে গেস করে ফেলেছেন আজকে আমরা রান্নাটা করছিল একটি মাছের রেসিপি। তবে মাছের রেসিপিটা হচ্ছে টক ঝাল মিষ্টি অনেক মজাদার পুঁটি মাছের টক ঝোল রেসিপি, যেটা বাংলা এবং বাঙালির অনেক অনেক পছন্দের এবং খাবার শেষ পাতে এটা হলে একদম দুর্দান্ত হয়ে যায়। সো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং ইটস আ পুল বা ফিশ sweet and sour curry. So I hope this recipe will give a better insight. So let's get started. তো প্রথমে আমি এখানে পুঁটি মাছ নিয়ে নিচ্ছি আর আর উপকরণ নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। তো এই গুটি কয়েক উপকরণ দিয়ে আজকের এই মজাদার রেসিপিটি হচ্ছে। চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। তো এখানে পুঁটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো এবং সামান্য লাল মরিচের গুঁড়ো, যেটা আমরা সবসময় বরাবরই মাছে ম্যারিনেট করার সময় ব্যবহার করে থাকি। দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এভাবে ম্যারিনেট করে নেওয়ার পর আমি চলে যাব এখন পরবর্তী স্টেপে। নিয়ে নিচ্ছি কড়াইটাতে প্রথমে লবণ ছিটিয়ে নিব, কারণ হচ্ছে আমি এটা টোটকা হিসেবে বলে দিয়েছি যে লবণ ছিটিয়ে কোনো কিছু ভাজা করলে সেটা খুব ভালো করে কড়কড়ে মুড়মুড়ে করে ভাজা ভাজা হয় এবং তাতে যদি স্পেশাল হয় মাছ, তাহলে মাছটা খুব ভালো করে ভাজা হয় এবং স্কিনটাও তাহলে কড়াইতে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। পুঁটি মাছই ভাজবো যেহেতু, তাহলে একটু কম তেলই হয়ে যায়। তো এভাবে করে আমি জাস্ট এই পিঠ করে ভালো করে আমি কড়াইটাকে তেল দিয়ে প্রলেপ করে নিচ্ছি। তেলটি ভালো করে গরম হয়ে আসলে এভাবে ধোয়া আসলে দিয়ে নিয়ে আমি এটা ভাজবো, তাহলে এটা ভালো করে ভাজা হবে, তা না হলে মাছের স্কিনটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে আমি ম্যারিনেট করে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এবং ভালো করে ভাজা ভাজা করে নিব এপিট ওপিট করে ওপিট করে। তো এইভাবে বেশ খানিকক্ষণ সময় লাগিয়ে আমি এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিব এবং ভাজা হয়ে গেলে আমি একটি বলে ট্রান্সফার করে নিব। আর এভাবে করে আমি 1-2 ব্যাচের মাধ্যমে আমি আমার মাছগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই বিবৃতি যদি কোনো রকম অসুবিধা হয় তোমাদের বুঝতে, তাহলে প্লিজ তোমরা সাবটাইটেল ফলো করবে। ওখানে ইংরেজি এবং বাংলাতে প্রতিটি উপকরণের সমস্ত ডিটেলস সহ দেওয়া থাকে। তো আশা করি বন্ধুরা তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। তো বন্ধুরা, যেভাবে করে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখন প্রতিটি ব্যাচ যেভাবে করে ভেজে নেব। এরপর আমি সব মাছগুলো অন্য একটি পাত্রে স্থানান্তর করার পর একই কড়াই দিয়ে দিচ্ছি সামান্য তেল। তার সাথে কিছু ফোড়ন হিসেবে দিচ্ছি সামান্য সর্ষে, সর্ষেটা 10 থেকে 15 সেকেন্ডের মতো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে সামান্য কিছু রসুন কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, আর এভাবে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটোগুলো,
এরপর দিয়ে দিব আমি সামান্য লবণ, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো 3 থেকে 4 মিনিট ঢাকার পর আবারও আমি এটাকে এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিব। আর দিয়ে দেব সামান্য জল, যাতে ভাজা এবং সেদ্ধ দুটোই যেন একসাথে হয়ে যায়। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। আমি এটাকে উঠিয়ে চেক করে নেব যে ভালো করে এটা সেদ্ধ হয়েছে কিনা। এভাবে বেশ খানিকক্ষণ করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এভাবে 5-6 মিনিটের বেশি বা মতো করে করার পর আমি দিয়ে দেবো সামান্য গরম জল। আর এখানে সম্পূর্ণ রান্নাটা গরম জলে বেশি হচ্ছে। আর যতটা টক ঝোল তো অবশ্যই টমেটোর পরিমাণটা এরকমই হবে। আমি এখানে 2 থেকে 3টি টমেটো দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ অনুসারে দিয়ে দিও। আর এভাবে করে আমি সামান্য সামান্য করে জল আমি ব্যবহার করছি। তো যখন এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন আমি এখানে পুঁটি মাছগুলো দিয়ে দেবো, ভাজা পুঁটি মাছগুলো। দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো কুক করব। আর বন্ধুরা এই রান্নাটা সম্পূর্ণ 20 থেকে 25 মিনিটের মধ্যেই সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে। তো রান্নাটা খুবই ইজিভাবে করা যাচ্ছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যারা আমার হস্টেল বাসিন্দা আছে বা প্রবাসী বন্ধু বান্ধবীরা আছেন, যারা কিনা চাচ্ছে যে খুব কম সময়ে একটি বাঙালিয়ানার সাথে একটি টক ঝোল খেতে চাচ্ছে, তাহলে তাদের জন্য এই রেসিপিটি একদম ডেডিকেট করা। শীতের রাতে এরকম ফ্রেশ ফ্রেশ টমেটো দিয়ে পুঁটি মাছের এই ঝোল রেসিপিটি খেলে আসলে খুবই ভালো লাগে। আর ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমরা তো বাঙালির মানুষ, আমাদের তো মাছ তো শুরুতেও লাগে, মাঝখানেও লাগে, শেষেও লাগে। আর খাবার শেষ পাতে এরকম একটি টক ঝাল মিষ্টি একটি পুঁটি মাছের টক ঝোল হলে একদম বেশ জমে যায়। তো আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ মন্তব্যগুলো পড়লে আসলেই আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখেছেন এবং যারা যারা ভিডিওগুলি লাইক দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান ফর ওয়াচিং মাই কুকিং ভিডিও অ্যান্ড গিভিং ইউর লাইক বাটন, and please let us know your valuable comments in our comment section, because your every comments always motivate us to post something different and unique recipe towards you. তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্যরকম কথোপকথন দিন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।